দর্শকের আগে যেমনটি বলেছিলাম যে ঈদ উল ফিতরের ছুটি শেষে সরকারি অফিস খুলেছে এবং সরকারি অফিস এবং সচিবালয়ে গেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। সে খবর একটু জানতে চাই, সে খবর জানাতে সচিবালয়ে আছেন আমার সহকর্মী শারমিন নীরা, যুক্ত হব তার সঙ্গে। নীরা, আজ ঈদ শেষে সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এছাড়া অফিস করছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরাও। তো ঈদ শেষে সবাই কি কর্মদিবসে আজকে ফিরেছেন? তাছাড়া প্রধানমন্ত্রীর কি কি বৈঠক আছে আর তার কর্মসূচি সম্পর্কেও একটু জানতে চাই আপনার কাছে। আপনি জানেন যে নির্বাহী আদেশে এবার 18ই মার্চ কিন্তু ছুটি ছিল এবং সে কারণে এবার ঈদের ছুটির দৈর্ঘ্য হয়েছে প্রায় 7 দিন। আজকে 24 তারিখ, 24 এবং 25ও যারা ঐচ্ছিক ছুটি নিয়েছেন, অনেকেই আমরা জানি যে ছুটি নিয়েছেন, সেই হিসেবে 26 মার্চ ছুটি আছে এবং তারপরে আবার শুক্র শনিবার। সুতরাং এই ঐচ্ছিক ছুটিটা অনেকে নেওয়ার কারণে সচিবালয় যেমন জমজমাট হওয়া দরকার সেই অর্থে জমজমাট হয়নি। তবে নিঃসন্দেহে প্রধানমন্ত্রী যেহেতু এখানে অফিস করছেন, সকাল থেকে এক ধরনের ব্যস্ততা আমরা লক্ষ্য করেছি, কারণ তিনি ঠিক 9টা নাগাদই সচিবালয় পৌঁছেছেন এবং 10টা নাগাদ একটি বৈঠক হয়েছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আপনি জানেন যে আইএমএফ এর যে এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের যিনি ডিরেক্টর রয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং তার পরপরই 10:30 নাগাদ আমরা যেটি লক্ষ্য করলাম, 10:30 থেকে 11:30 নাগাদ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সেই প্রতিনিধিদের নিয়ে তার মন্ত্রণালয়ে গেছেন। অর্থাৎ সেখানে হয়তো আমরা ধারণা করছি যে সেখানে হয়তো বিস্তারিত আইএমএফ এর ফান্ডিং বা অন্যান্য যে ঋণ কর্মসূচি রয়েছে সেগুলি নিয়ে হয়তো বিস্তারিত আলোচনা হবে এবং আমরা ধারণা করছি যে মন্ত্রী হয়তো কথা বলবেন। এর বাইরে প্রধানমন্ত্রীর দিনভর ব্যস্ততা রয়েছে। আপনি জানেন যে দুপুর নাগাদও একটি মিটিং রয়েছে, সেই মিটিংটি রয়েছে নারী এবং শিশু যে মন্ত্রণালয় রয়েছে, পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যারা মন্ত্রী রয়েছেন তাদের সাথেও দিক নির্দেশনামূলক বৈঠক রয়েছে এবং প্রায় 4 থেকে 5টি বিকাল 4টা পর্যন্ত প্রধানমন্ত্রী আসলে ব্যস্ততম দিন পার করবেন। এটা হচ্ছে শিডিউল, তবে শিডিউল আসলে অনেক সময় খানিকটা পরিবর্তন হয়ে থাকে, আমরা লক্ষ্য করি। এর পাশাপাশি নিঃসন্দেহে শুভেচ্ছা তো বিনিময় করছেন, কারণ শিডিউলের বাইরে আমরা দেখেছি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গেছেন বিমান পরিবহন বিষয়ক প্রতিমন্ত্রী। সুতরাং আমরা ধারণা করতে পারি এগুলো হয়তো সৌজন্য সাক্ষাতের অংশ। আপনাকে জানাতে চাই যে আপনি জানেন যে ঈদের সময় জ্বালানি তেল নিয়ে এক ধরনের অস্থিরতা আমরা লক্ষ্য করেছি, পাম্পগুলিতে ভিড় করেছে। আমরা গিয়েছিলাম ঈদ শুভেচ্ছার খবর নিতে, পাশাপাশি জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি জানতে জ্বালানি বিষয়ক যিনি মন্ত্রী রয়েছেন তার কাছে। তিনি বলেছেন এখনো পর্যন্ত সরকারের যে মজুদ রয়েছে তাতে করে কোনো ঘাটতি হবে না, এখনই তেলের দাম বাড়ানো হবে না। তবে সরকার যে রেশনিং পদ্ধতি তুলে নিয়েছে তারপরও পাম্পগুলি কিন্তু এক ধরনের রেশনিং করছে, সেটাও আমরা মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম। মন্ত্রী যদি বলছেন যে মোটামুটি সংকট মোকাবেলায় যে ধরনের প্রস্তুতি রাখা দরকার এই সরকারের 1.5 মাস বয়সে কিন্তু সেই প্রস্তুতি এখন পর্যন্ত রয়েছে। যদিও যুদ্ধকালীন পরিস্থিতি, সেটি আসলে পুরোপুরি সরকারেরও সব ক্ষেত্রে হাতে থাকে না। এর বাইরে আমরা গিয়েছিলাম স্বাস্থ্যমন্ত্রীর কাছে, তিনি মন্ত্রী এবং তার প্রতিমন্ত্রীর সাথে শুভেচ্ছা তারা বিনিময় করেছেন এবং এই ঈদের ছুটিতে হাসপাতালগুলির ভালো অবস্থা ছিল বলে দাবি করেছেন। এবং আপনি জানেন আসছে ডেঙ্গু মৌসুম রয়েছে, সেই সময় পরিস্থিতি মোকাবেলার জন্য, ঝুঁকি মোকাবেলার জন্য আমাদের সামনে এক ধরনের সিটি কর্পোরেশনগুলিকে নির্দেশনা দিয়েছেন। তো আমরা মৌটুসি আছি, অর্থে যাব, যদি মন্ত্রী কথা বলেন, আইএমএফ এর প্রতিনিধি কথা বলেন, প্রধানমন্ত্রী কি নির্দেশনা দিলেন এবং কি ধরনের বিস্তারিত আলোচনা সেটা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ নীরা, অবশ্যই আপনি থাকবেন, খোঁজ খবর রাখবেন। আপনার কাছে আবারও যুক্ত হব আমরা পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শারমিন নীরা।